Assalamu alaikum everyone. Welcome back to another episode of Cloud Computing Series. তো সেই সিরিজের আমরা আসলে একটা সাব সিরিজ শুরু করতেছি আজকে থেকে, সেটা হচ্ছে সার্ভারলেস কম্পিউটিং সিরিজ। তো এই সাব সিরিজের এই পর্ব এবং নেক্সট কয়েকটা পর্বতে আমরা শুধুমাত্র সার্ভারলেস এবং সার্ভারলেস কম্পিউটিং নিয়ে আমরা কথা বলবো, ডিসক্রাইব করব। তো এই যে সিরিজ সাব সিরিজটার আজকের পর্বটা মেইনলি আমি সাজাইছি হচ্ছে থিওরি দিয়ে। সো টোটাল ইটস অল অ্যাবাউট দ্য কনসেপ্টস অ্যান্ড ওয়াই অ্যান্ড হাউ অ্যান্ড দ্য বিলিংস অ্যান্ড আদার্স। নেক্সট ভিডিওগুলোতে আমরা আরও ডিপে যাবো আস্তে আস্তে। আসুন শুরু করা যাক। সো বিফোর স্টার্টিং টু দ্য সার্ভারলেস, ফার্স্ট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ ডিড উই কাম হিয়ার। ঠিক আছে, আমরা কেন আজকে এখন সার্ভারলেস কনসেপ্টে আসছি? হোয়াটস দ্য প্রবলেম, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম অ্যান্ড হোয়াটস দ্য প্রবলেম ইজ ট্রাইং টু সলভ। ওকে, সো এই যে নতুন নতুন যে আইডিয়াগুলো আসতেছে আমাদের সামনে, টেকনোলজিগুলো যে আসতেছে, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইচ অফ দিস idea is trying to solve a problem and we have to understand the problem. But interestingly, যেটা আসলে খুব মজা লাগে আমার কাছে, যে এই যে সলভ করার জন্য যে প্রবলেম সলভ করার জন্য যে আইডিয়াগুলো আসতেছে, যে টেকনোলজিগুলো আসতেছে, এরা কী করতেছে কয়েকদিন পরে, কয়েক মাস পর বা এক বছর পরে নতুন কিছু প্রবলেম অ্যারাইজ করতেছে। সো সেগুলো সলভ করার জন্য আবার আমরা নতুন টেক ইনোভেট করতেছি। সো দিস ইজ হাউ ইটস হ্যাপেনিং ইনটু দ্য ইনোভেশন ইনটু দ্য টেক ওয়ার্ল্ড। ঠিক আছে, সো ইটস নাথিং রং। সো এটা নিয়ে কেউ কাইন্ডলি ফ্রাস্ট্রেটেড হবেন না। বাট ইফ ইউ থিঙ্ক অ্যাট দ্য বটম অফ হোয়াট উই আর ডুইং অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার্স, আমরা জাস্ট কী করি আসলে? ফাংশন লিখি, তাই না? হইতে পারে এটা এক্সপ্রেস জেএস, হইতে পারে সি শার্প, হইতে পারে ইভেন ধরেন জাভা, হ্যাঁ, JavaScript, whatever the thing is, all we do is to write the functions. এই স্পেসিফিক ফাংশনটা আইদার অন্য একটা ফাংশনকে কল করে অথবা এটা একটা এক্সটার্নাল সিস্টেমকে কল করে। এরপর কি করে, সেই ফাংশনের কলটার রেজাল্টটা সে যে কলার তাকে ফেরত পাঠায়। সো ইফ ইউ থিঙ্ক জাস্ট ন্যারো, এটা জাস্ট অল অ্যাবাউট ফাংশনস, রাইট? সো যদি অল অ্যাবাউট ফাংশনস হয়, দেন অ্যাকচুয়ালি কী হচ্ছে যে এই যে ফাংশনগুলোকে আমরা তো এগ্রিগেট করি, তাই না? এগ্রিগেট করে আমরা কী করি, বিভিন্ন রকমের ছোটো ছোটো প্রজেক্ট বানাইতাম মনোলিথ ওয়ার্ল্ডে। মনোলিথ ওয়ার্ল্ডে সব কিছু সিঙ্গেল প্রজেক্টে থাকতো। বাট কন্টেনারাইজেশন আসার ফলে কী হয়েছে, আমরা এই প্রজেক্টগুলোকে ভাঙা শুরু করছি, ভেঙে আমরা ছোটো ছোটো প্রজেক্ট বানানো শুরু করছি এবং এই প্রজেক্টগুলোকে আমরা কী করতেছি, কন্টেইনারাইজ করতেছি। ঠিক আছে, দ্যাটস অল অ্যাবাউট ইট। এখানে আসলে আহামরি কোনো কথা আমি আসলে খুঁজে পাই না বলার মতো। হ্যাঁ, সো আগেকার দিনে আমরা সিঙ্গেল প্রজেক্টে 500 ফাংশন লিখতাম। এখন আমরা সেই 500 ফাংশনটা ভাঙে আমরা প্রতিটা প্রজেক্টে 50টা করে রাখতেছি। এই 50 গুণ 10 ঘুরে ঘুরে 500টা ফাংশনই কিন্তু হচ্ছে। ঠিক আছে, এই যে 10 বললাম, এই 10টা হচ্ছে ডিফারেন্ট স্মলার প্রজেক্টস, বা আমরা এটাকে বলতেছি ডিফারেন্ট স্মলার সার্ভিসেস। ঠিক আছে, এখন মজাটা হচ্ছে যে এই যে আমরা সার্ভিসগুলো বানাচ্ছি, এই যে সার্ভিসগুলোর মধ্যে কমিউনিকেশন করতে হবে না? সো কমিউনিকেশনের জন্য এখন আমরা কি করব তাইলে? ঠিক আছে, এটা নতুন এক ধরনের প্রবলেম আবার অ্যারাইজ করতেছে। হাউ আর উই অ্যাজ এ ডেভ handle the communication between the services or the functions, right? So এই যে নতুন একটা প্রবলেম তৈরি হলো। But at the bottom of our heart, deep beneath in our heart, all we need is to execute a function. That's all we need. আমরা যখন ফাংশন লিখি, আমরা কি চিন্তা করি যে এইটা এই নাম্বার কোরের এত নাম্বার সাইকেল, ক্লিক সাইকেল বা ক্লক সাইকেল বা সিপিইউ সাইকেল বলি এটাকে আমরা, বা এই র্যামের এই স্পেসটা নিয়ে কাজ করবো, আমরা কিন্তু সেটা কিন্তু করি না। ইভেন আমরা এটাও বলি না যে এই ফাংশনটা অ্যাকচুয়ালি এই ডাটাবেজের এত নাম্বার রোতে গিয়ে এন্ট্রি হবে, কিচ্ছু বলি না। এইসব কি, সব এক্সটার্নাল সিস্টেমস। অল উই ডু
all we think is to handle the business logics, and it is all that matters. So যদি আমরা এটা ফিল করি তাহলে দেখেন জিনিসটা কি হচ্ছে। Without the headache of managing underlying hardware resources, whichever they are, database, server, container, platform, software, whatever the thing is, এবং কিভাবে কমিউনিকেশন করতেছে, এই যে সব কিছুর ছাইড়ে দিয়ে আমরা কিন্তু ফোকাস করি একটা ফাংশনের ইনপুট প্যারামিটার, এক্সিকিউশন কোড অ্যান্ড দ্য রেসপন্স। দ্যাটস অল ইট ম্যাটার্স। সো এই যে জিনিসটা, এই যে আমরা যে প্রবলেমটা ফিল করতেছি যে ভাই আমার ফাংশন লিখতে দিচ্ছে না কেন, তাই না? আমি তো খালি ফাংশনটাই লিখতে চাই, আমার তো এত কিছু হ্যান্ডেল করার দরকার নাই। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আসলে সার্ভারলেস আসছে। এখন এই যে নামটা নিয়ে আমার খুব একটা সিরিয়াস লেভেলে আপত্তি আছে, বাট যেহেতু অলরেডি 6-7 বছর ধরে মানুষ এই টার্মটা ইউজ করতেছে, আসলে কিছু করার নাই। হ্যাঁ, সো আমি এটা নিচের লাইনটা আসলে মজা করে লিখছি, নো সার্ভার ইন দ্য আর্থ, ট্রুলি মাই কোড ইজ রানিং ইন দ্য ক্লাউডস ইন দ্য স্কাই। মানে সার্ভার নাই। তার মানে কি, আমার কোড এখন চলে গেছে ক্লাউডে। ক্লাউড মানে আবার সত্যিকারের এই আমাদের লিনাক্স ক্লাউড না, ধরে নেন আমাদের আকাশের ক্লাউড, আসমানে চলে গেছে। ঠিক আছে, it's just fun, maybe dumb fun, but anyway. So the next topics is that how did we come to this point? কখন আসছে জিনিসটা? অ্যাকচুয়ালি AWS এটার পায়োনিয়ার। AWS 2014 সালে এই ল্যামডার কনসেপ্টটা নিয়ে আসছে। ল্যামডা কনসেপ্টটার এরপরে অ্যাজুর ওদের দেখা দেখি 2 বছর পরে 16 সালে নিয়ে আসছে। গুগলের আসলে একটা খুব এটা কমপ্লিকেটেড হিস্টোরি ওদের আসলে। আমার পার্সোনাল ভার্ডিক্ট হচ্ছে এটা সার্ভারলেস নিয়ে না, জাস্ট পার্সোনাল যে ভার্ডিক্ট বা সামারি বলতে পারি। গুগল যদি চাইতো, ওরা বর্তমানে এই অ্যামাজন আর মাইক্রোসফটের চেয়েও বড় একটা ক্লাউড ভেন্ডর হইতে পারত, বিকজ দে হ্যাড দ্য ক্যাপাসিটি। অ্যাপ ইঞ্জিন বানাইছে 2008 সালে, কুবারনেটিস বানাইছে ওরা আরও আগে। ঠিক আছে, এই সব কিছু মিলে ওরা যদি ক্লাউড সার্ভিস অফারিং করতো মানুষজনকে, তাইলে কিন্তু ওদের হিউজ পরিমাণ টাকা কামাইতে পারতো। ওরা এই ব্যাপারটা আসলে জিওপ্যারাডাইজ করে ফেলছে। দেখেন, ওরা অ্যাপ ইঞ্জিন বানাইছে 2008 সালে, বাট এইখানে কিছু ড্রব্যাকস ছিল, কিছু কনস্ট্রেন্টস ছিল, যার ফলে আমরা আসলে অ্যাজ এ ডেভেলপার আমরা আসলে ঠিকমতো কাজে লাগাইতে পারি নাই অ্যাপ ইঞ্জিনকে। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে পপুলার হয় নাই। হোয়াট হ্যাপেন্ড, তারা এইটাকে রিফাইন করে 16 সালে ক্লাউড ফাংশন নামের জিনিস নিয়ে আসছে। সো ইটস সিমিলার অ্যাজ ল্যামডা অ্যান্ড অ্যাজুর ফাংশন, বাট refined from App Engine. Enough history, enough problem. So what is serverless computing? So as I said already, server management less computing. So we must need server. এটা কখনো হবে না যে সার্ভার নাই। ঠিক আছে, এই জিনিসটা যদি আমরা অন্তরে বসাই নিতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতের সমস্ত কনসেপ্টগুলো বুঝতে খুব সহজ হবে। বাট যদি আমরা এই জিনিসটা কি ধরতে না পারি, খুব কষ্ট হয়ে যাবে। সো ওয়েনএভার উই সে সার্ভারলেস, আমরা মনে মনে এই নীল কালারের জিনিসটা মাথার মধ্যে সেট করে নিব। ঠিক আছে, সার্ভার্স ম্যানেজমেন্ট লেস কম্পিউটিং মানে কি? মানে হচ্ছে যে আমার কোডে যখন কোনো রিকোয়েস্ট আসবে, হ্যাঁ, when the request arrives, এই যে প্রয়োজনীয় হার্ডওয়্যার, দ্যাট মিনস একটা কোর বা একাধিক কোর, কত জিবি র্যাম বা কত মেগা র্যাম, তারপরে এইটা রান হওয়ার জন্য যে আন্ডারলাইন প্ল্যাটফর্ম ডটনেট নাকি নোড.js নাকি জাভা, হ্যাঁ। সো এই যে প্রয়োজনীয় যে প্ল্যাটফর্ম সফটওয়্যারটা, এটাকে সেট করা এবং এগুলোকে রান করা, একটা এপিআই এন্ড পয়েন্ট এক্সপোজ করা, সো এই যে পুরাটা প্রভিশন করানো, এইটা কি করে ভেন্ডর, whoever the vendor is, maybe it may be AWS, it may be Azure, it may be other service providers as well.
তো ওরা কী করতেছে, ওরা এই যে টোটাল যে রিসোর্স, এই সবগুলোকে আমি রিসোর্স বলতেছি একসাথে, হ্যাঁ, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার দুইটা মিলে রিসোর্স প্রভিশন করতেছে এবং তার মধ্যে আমাদের কোডটাকে সেট করে রাখতেছে এবং এটাকে এক্সিকিউট করতেছে, ঠিক আছে। সো স্টার্ট এক্সিকিউটিং দ্য রিকোয়েস্ট, দেন এক্সিকিউশন হওয়ার পরে দেন এক্সিকিউশন তো শেষ, সো সে এখান থেকে টিয়ার ডাউন দ্য রিসোর্স করে ফেলতেছে, ঠিক আছে। আচ্ছা, সো এই দ্যাটস অল সার্ভারলেসের বেসিক কনসেপ্ট, দ্যাটস অল, এখানে আর বেশি কিছু নাই। বাট দ্য নেক্সট থিং ইজ দ্যাট সার্ভারলেস কম্পিউটিং এরিয়াস। সো সার্ভারলেস আসলে কত জায়গায় কতভাবে আমাদের এখানে হচ্ছে, ইটস নট অ্যাবাউট দ্য কোড, ইটস মোর দ্যান কোড, ঠিক আছে। সো যখন আমরা সার্ভারলেসের প্রোগ্রামিং, দ্যাট মিনস কোড নিয়ে আমরা চিন্তাভাবনা করব, আমরা অ্যাকচুয়ালি ফ্যাস নিয়ে কথাবার্তা বলবো, ফাংশন অ্যাজ এ সার্ভিস। আমি যখন পড়াশোনা করতেছিলাম এই ব্যাপারগুলো নিয়ে আমি খুব কনফিউশনের মধ্যে ছিলাম, চলে এসেছিলাম, নতুন তো, যে মানে সার্ভারলেস ফ্যাস, হোয়াট ইজ হোয়াট অ্যান্ড হাউ আর দে অ্যাকচুয়ালি কানেক্টেড, হাউ আর দে ডিফারেন্সিয়েটেড, ঠিক আছে। সো হোয়াট আই এম সেইং দ্যাট যখন আমরা সার্ভারলেস প্রোগ্রামিং নিয়ে কথা বলবো, প্রোগ্রামিং দ্যাট মিনস ফাংশন, we are talking about function as a service paradigm, ঠিক আছে। what are the others? there is serverless containers, that means container বানাচ্ছি বাট এটা সার্ভারলেস। ভাই আবার খেয়াল করে দেখেন, যেটা আমি আপনাকে একটু আগে বলে আসছি, সার্ভারলেস বলতে নট there is no server, it's about servers management less containers, ঠিক আছে। তাহলে দেখেন ধরতে সুবিধা হচ্ছে, there is container, there is server, but we don't have to manage those servers. And similarly databases, servers, but we don't have to manage those servers. The last one, platforms. So platforms means SaaS providers যারা, এটা নিয়ে আমি ব্যাখ্যা সামনে দিব আপনাদেরকে। So there is SaaS providers, there are servers and SaaS. So let's go deep on function as a service. আমি একটা ভিডিওতে পুরোটা বলে দিব যেন আসলে আমাদের ধরতে সুবিধা হয়, বারবার অনেকগুলো ভিডিও না বানাইতে হয়। সো ফাংশন এজ এ সার্ভিস, ফ্যাস, এটা আসলে কি, উই অনলি ফোকাস অন দ্য বিজনেস লজিক্স, ডেলিগেট রেস্ট অফ দ্য থিংস টু দ্য ভেন্ডর, যেটা আমি মাত্র বলছি। সো আমি একটা ফাংশন লিখব, এই ফাংশনটা আমি আমার ভেন্ডরকে দিয়ে দিব, ডিপ্লয় করব কোডটা, বাকি সব কিছু ভেন্ডর নিজে ম্যানেজ করবে, ঠিক আছে। সো ভেন্ডর উইল কি করবে, ভেন্ডর উইল প্রোভাইড দ্য অ্যাকচুয়াল রান টাইম, ঠিক আছে। সো অ্যাকচুয়াল রান টাইম, উই কোড অন দ্যাট রান টাইম অ্যান্ড ইউজ দ্য এপিআই। সো ওরা আমাকে তো একটা রান টাইম দিবে, আন্দাজে আমি যদি সাপোজ ডটনেটের 4.8 ভার্সনে কোডটা লিখে ডিপ্লয় করতে চাই, আমি কি পারবো? ডিপেন্ডস, যদি ভেন্ডর দেয় পারবো, যদি ভেন্ডর সাপোর্ট না করে পারবো না, ঠিক আছে। সো উই কোড অন দ্যাট রান টাইম অ্যান্ড ইউজ দ্য এপিআই। ওরা এক্সট্রা কিছু এপিআই আমাকে দেয়, ওয়েব এপিআই না ভাই, এপিআই বলতে বোঝাচ্ছি এসডিকে বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। দেন ওরা কিছু ল্যাঙ্গুয়েজ আমাকে দিচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজ আমরা সাপোর্ট করি, ইট মে বি সি শার্প, জাভা স্ক্রিপ্ট, গো, হোয়াট এভার। অ্যান্ড এই যে ফাংশনটা যখন আমরা ডিপ্লয় করতেছি, এপিআই যখন, ওয়েব এপিআই যখন রান হয় বা যে কোনো একটা ওয়েব সার্ভার যখন রান হয়, খেয়াল করে দেখেন, there is always at least one process which is keep running, waiting for request, and whenever we send a request, then it start execution. So the server is always running mode, but in FAS we don't have to keep running the server process. It's just there is no server actually. So what happens is, যখন আমাদের রিকোয়েস্ট আসে তখন এই যে টোটাল রিসোর্সগুলো প্রভিশন হয়, কোডটা এক্সিকিউট করে, মানে যে সার্ভারের প্রসেস রান শুরু হয়, কোডটা এক্সিকিউট করে,
দেন আবার এগুলো সব কিছু ডিস্ট্রয় করে ফেলে, ঠিক আছে? এই জন্য এটা এত চিপ, বিকজ উই আর নট কিপ রানিং দ্য সার্ভার। এরপর ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে ফ্যাস জিনিসগুলা, এরা ডিফারেন্ট টাইপস অফ প্রোটোকলের সাথে কথা বলতে পারে। যেমন আমাদের নর্মাল যে ওয়েব এপিআই আমরা বানাই, এটা অনলি কথা বলে কার সাথে? এইচটিটিপি প্রোটোকলে। বাট ফাংশন এজ এ সার্ভিস যখন আমরা কাজ করব, এরা অ্যাকচুয়ালি এএমকিউপি, আমি আপনাকে সার্ভিসের নামগুলো বলি, এরা র্যাপিডএমকিউর সাথে কথা বলতে পারে, ওরা হচ্ছে গিয়া কাফকার সাথে কথা বলতে পারে। ইভেন যদি আপনি ভেন্ডরের কাছে যান, ভেন্ডর মানে AWS বা অ্যাজোর, ওরা এই ফাংশনটাকে ট্রিগার করার জন্য ওরা ডাটাবেজের সাথেও ওদের এক ধরনের মেকানিজম সেট করে রাখছে। সো এগুলোকে ডাটাবেজ ট্রিগার। সো যদি ডায়নামোডিবিতে কোনো রো এন্ট্রি হয় এবং আমরা যদি এইটা জাস্ট লিসেন করতে থাকি, এটা আমি পরে আমার ভিডিও ডেমোগুলোতে দেখাবো, ডায়নামোডিবি কী করবে, এই রিকোয়েস্টের ডায়নামোডিবি কী করবে, এই কোডটাকে একটা রিকোয়েস্ট পাঠাবে। সো কোডটা এক্সিকিউশন শুরু করবে। এটা নট নেসেসারিলি HTTP রিকোয়েস্ট, ইট ক্যান বি ডিফারেন্ট টাইপস অফ প্রোটোকলস, ঠিক আছে? সো দিস ইজ দ্য ফাংশন এজ এ সার্ভিস থিং। দ্য নেক্সট থিং ইজ হাউ ডাজ দ্য বিলিং ওয়ার্ক। সো এদের বিলিংটা আসলে আমাদের যে সার্ভার প্রভিশন করি এটার মতো না, এটার এই বিলিংটা কিছুটা ডিফারেন্ট, ডিপেন্ডস অন দ্য এক্সিকিউশন, ঠিক আছে? এবং ইচ এক্সিকিউশন সামস দ্য ইউসেজ অফ CPU, RAM, এটসেট্রা। সো সামারি হচ্ছে যে আমাদের যে প্রতিবার যে আমরা ফাংশনটা এক্সিকিউট করতেছি, এটা কি করতেছে, সে কিছু রিসোর্স কনজিউম করতেছে এবং সে কিছুক্ষণ টাইম ধরে চলতেছে। এই দুইটার এক ধরনের ইকুয়েশন আছে, AWS অ্যাজুরের ডিফারেন্ট টাইপ অফ ইকুয়েশন, দুগুলা সামারি করলে যোগ করলে একটা টোটাল বিল পাই আমরা মাস শেষে। সো এইটাই হচ্ছে ওদের বিলিং। ইটস নট লাইক দ্যাট আমাদের একটা সার্ভার কিনে রাখছি, সার্ভারটা যদি ইভেন রিকোয়েস্ট না আসে, সার্ভার চলতেই আছে, মাস শেষে বিল দেওয়া লাগতেছে। বাট ফ্যাসের মজাটা হচ্ছে যদি আমাদের মাসের 10 দিন বিল আসে, 10 দিন রিকোয়েস্ট আসে, 20 দিন রিকোয়েস্ট না আসে, বিল আসবে না। সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? আচ্ছা, হোয়াট এলস? দ্য নেক্সট থিং ইজ সার্ভারলেস কন্টেইনার্স। সার্ভারলেস কন্টেইনারটা আমার বুঝতে একটু কষ্ট হয়েছিল প্রথমে, সো আমি চেষ্টা করব মোটামুটি যতটুকু জানি শেয়ার করার জন্য, ঠিক আছে? সো এর মানে হচ্ছে ডিক্লেয়ার ক্যাপাসিটি অফ দ্য কন্টেইনার্স অ্যান্ড লেট দ্য ভেন্ডর হ্যান্ডেল দ্য ম্যানেজমেন্ট। আচ্ছা, এটা মানে কি? আমি আপনাদের মানেটা বুঝাই। মানেটা হচ্ছে যে আমরা যখন কন্টেইনারগুলোকে ডিপ্লয় করি, ঠিক আছে, ডকার কন্টেইনার হোক বা যে কোনো কন্টেইনার হোক, OCI কমপ্লায়েন্ট যখন ডিপ্লয় করি, আমার ধারণা আপনারা সবাই আমার ডকারের ভিডিওটা দেখছেন, জাস্ট গুগল ইট ডকার টিউটোরিয়াল বাংলা, মোস্ট প্রবলি ইউ উইল ফাইন্ড মাই ভিডিও অ্যাট দ্য টপ। সো আমি সেই ভিডিওতে ডিটেলস বলছি, বাট খুব সামারি এখানে বলি। ডকার জিনিসটাকে হচ্ছে এটা কন্টেইনারের আন্ডারলাইনে একটা ডকারের লেয়ার থাকে, সে লেয়ারের নিচে অ্যাকচুয়ালি একটা ওএস থাকে। সো কন্টেইনার ইটসেলফ, এটার মধ্যে যে কোডটা আছে, ওরা মনে করে আমি নিজে একটা ছোটোখাটো VM, বাট সত্যি VM না। সো যখন আমরা এই কন্টেইনারটাকে ক্লাউডে ডিপ্লয় করতে যাই, আমাদেরকে বলতে হয় যে এই কন্টেইনারটা একটা কোর নিবে বা 2টা কোর নিবে এবং সে 4 GB RAM নিবে বা 8 GB RAM নিবে। সো উই আর প্রভিশনিং দ্য কন্টেইনার আপফ্রন্ট। খেয়াল করে দেখেন, আপফ্রন্ট ইটস লাইক VM যেমন আমরা আপফ্রন্ট ডিফাইন করি যে ইয়েস EC2 আমরা বানাইছি আগে, আপনাদের মনে আছে কি না? ইয়েস, আই ওয়ান্ট টু অ্যাড 2 কোর 4 GB RAM, বা অ্যাজুর VMও আমরা বানাইছি, আপনাদের মনে আছে কি না? সিমিলার থিং, এই ডকার কন্টেইনারটাও যখন আমরা ডিপ্লয় করি, উই আর অ্যাসাইনিং অ্যান্ড কমিটিং দ্য হার্ডওয়্যার রিসোর্সেস। বাট মজাটা হচ্ছে যে যখন আমরা সার্ভারলেস কন্টেইনার ইউজ করব, তখন আসলে এই জিনিসটা এইভাবে হবে না। হ্যাঁ, সো জিনিসটা যেটা হবে
সেটা হচ্ছে যে যখন আমরা এই সার্ভারলেস কন্টেইনারটা ডিপ্লয় করব এসিআই অ্যাজুর কন্টেইনার ইনস্ট্যান্স, হ্যাঁ আমরা প্রভিশন দিয়ে দিচ্ছি। সো যখন রিকোয়েস্ট আসবে ভেন্ডর কী করবে, এই যে কন্টেইনারটাকে আপ অ্যান্ড রানিং করবে, দেন এক্সিকিউট করবে, দেন কন্টেইনারটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে। জিনিসটা মজাটা বুঝতে পারছেন? কন্টেইনার যদি আমরা এইভাবেই চিন্তা না করি, কন্টেইনার উইল বি কিপ রানিং অলওয়েজ, অ্যান্ড ইফ ইট কিপ রানিং অলওয়েজ it will increase the bills. বাট যদি আমরা সার্ভারলেস কন্টেইনার মডেলটা ইউজ করি, ভেন্ডর কী করবে, কন্টেইনারটা আপ অ্যান্ড রানিং করবে, এক্সিকিউট করবে, কন্টেইনারটা ডিস্ট্রয় করে দেবে। সো যদি আমাদের এটা কি মানে বুঝাই, যদি আমাদের 100টা রিকোয়েস্ট আসে, শুধুমাত্র 100টার জন্য 100 বার যে স্পিন আপ করবে, এক্সিকিউট করবে, শুধুমাত্র আমাকে 100 বারের জন্য বিল দিতে হবে, হইতে পারে হয়তো $1 বা এরকম। বাট যদি আমরা সার্ভারলেস কন্টেইনারটা ইউজ না করি, আমরা যদি সরাসরি এই ডকারটাকে আমরা সরাসরি ডিপ্লয় করি আইদার AWS অর অ্যাজুরে, এই ডকার কন্টেইনারটা উইল কিপ রানিং। সো মাস শেষে ইভেন 100টা রিকোয়েস্ট আসলেও মাস শেষে আমাকে টোটাল মাসে বিলটা দেওয়া লাগতেছে। সো দ্যাটস দ্য প্রবলেম, দিস ইজ দ্য সলিউশন। আচ্ছা, এইটা ফ্যাসের মতো না আসলে, যেটা আমরা একটু আগে আপনাদের সাথে শেয়ার করছি, আমি আপনার সাথে শেয়ার করছি যে ফাংশন এজ এ সার্ভিস লাইক ল্যামডা অর অ্যাজুর ফাংশন। বিকজ যদি সাপোজ যদি আমাকে ক্লাউড ভেন্ডর রুবির কোনো রান টাইম না দেয়, সাপোর্ট না করে, আমি কিন্তু ফাংশন লিখে ওই ভেন্ডরে ডিপ্লয় করতে পারবো না। I can't because it is not supported. বাট আমি যদি সেম কাজটাই রুবির কোডটাই আমি যদি ডকারাইজ করে আমি যদি এসিআইতে পাঠাই দেই, বা অ্যামাজনেরটা হচ্ছে গিয়ে AWS ফারগেট, ওই সেম জিনিসটা যেটা বললাম এই যে সার্ভারলেস কন্টেইনারের, তাহলে কি হবে? এটা তো সার্ভারলেস নামে সার্ভারলেস, বাট ইটস এ কন্টেইনার, অ্যান্ড যেহেতু কন্টেইনার এর মধ্যে আমি আমার ইচ্ছা মতো কোড সেট করতে পারি, তাই না? দিস ইজ দ্য বিউটি অফ কন্টেইনার্স। সো দুটো যখন মার্জ হচ্ছে, যখন রিকোয়েস্ট আসতেছে, আমার দেওয়া যে কন্টেইনার ইমেজটা সে কন্টেইনারাইজ করতেছে, এক্সিকিউট করতেছে, এবং তারপর টিয়ার ডাউন করে ফেলতেছে, হুইচ ইজ প্রিটি মাচ অসম। মানে আমাদের লাইফের যে ফ্লেক্সিবিলিটি, মানে আনলিমিটেড বাড়াই দিছে এই 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 কনসেপ্টটা, ঠিক আছে? সো ইট ক্যান রান মোর টাইম দেন ফাস্ট এক্সিকিউশন ক্যাপাসিটি। এটা একটা ইন্টারেস্টিং পার্ট। আমরা যখন ফ্যাস নিয়ে দেখছি, আপনাদের মনে আছে কিনা আমি হয়তো বলি নাই, সেটা হচ্ছে প্রতিটা ফ্যাস মানে ফাংশন এজ এ সার্ভিসের অ্যাকচুয়ালি একটা লিমিট থাকে। প্রতিটা ভেন্ডর একটা লিমিট সেট করে দেয় যে আমি ম্যাক্সিমাম এক্স মিনিটস পর্যন্ত এই ফাংশনটা এক্সিকিউট করব, এর মধ্যে যদি সে শেষ করতে পারে, করলো, না করলে বুম ডিস্ট্রয়, রিকোয়েস্ট নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ধরেন আপনি একটা ফাংশন লিখছেন যেটা আসলে গত 24 ঘন্টার যত রো এন্ট্রি হয়েছে সে রোগুলোকে সে প্রসেস করে সে ডাটা প্রসেসিংয়ের জন্য প্রসেস করে সে একটা সামারাইজ ফর্ম রেডি করে অন্য একটা ডাটাবেসে এন্ট্রি দিচ্ছে, ঠিক আছে? এখন এটা করতে যদি আপনার 20 মিনিট লাগে, ইভেন 15 মিনিটের পর 1 সেকেন্ডও বেশি লাগে, AWS কি করবে, রিকোয়েস্টটা সে ক্যান্সেল করে দেবে। সো ওই দিনের ডাটা আপনি আর সামারাইজ পাবেন না। বোঝা যাচ্ছে জিনিসগুলো? সো এই যে ক্যাপস করে দিচ্ছে, এইটা আমরা যদি সার্ভারলেস কন্টেইনার ইউজ করি তাহলে আর প্রবলেম নাই, বিকজ সিন্স ইজ এ কন্টেইনার অ্যান্ড আওয়ার রিকোয়েস্ট ইজ স্টিল রানিং, সো এটার কোনো এন্ড লিমিট নাই। সো এটা চলতেই থাকবে। যদি এইটা টোটাল শেষ করতে 2 ঘন্টা লাগে, সারা দিনের যত ডাটা প্রসেস শেষ করে 2 ঘন্টা লাগুক, শেষ করার পরে রেসপন্স যখন হয়ে যাবে, সার্ভারলেস যে কনসেপ্ট বা আর্কিটেকচারটা ভেন্ডরের AWS অথবা অ্যাজুরের, ও তখন কন্টেইনারটাকে ডিস্ট্রয় করে দেবে, ঠিক আছে? তো বাকি 22 ঘন্টা নেক্সট ধরেন চলবে না, ধরেন প্রতিদিন একবার করে চলে,
22 ঘন্টার জন্য পুরো ডেস্ট্রয়েড, কোনো কন্টেইনার চলতেছে না। ইটস অসাম। আর ফ্যাস যদি আমরা কাজ করতে চাই এবং কন্টেইনার দিয়ে যদি মিক্স করতে চাই, ওপেন ফ্যাস অ্যান্ড ওপেন হুইস্ক এগুলো আমি অ্যাকচুয়ালি দেখছি, এগুলো দিয়ে ইচ্ছা করলে আমরা কাজ করতে পারি। সো ইয়া আই মিন ওপেন ফ্যাস দিয়ে একটা প্রজেক্ট লিখবো, লিখে কন্টেইনারাইজ করবো এবং এটাকে আমরা AWS-এ পাঠিয়ে দিব। সো ইট উইল ওয়ার্ক লাইক কন্টেইনার্স বাট বিল্ড লাইক সার্ভারলেস। আচ্ছা, অলমোস্ট শেষের দিকে চলে আসছি, সেটা হচ্ছে সার্ভারলেস ডেটাবেস। ঠিক আছে? সো এগেইন জাস্ট রিমাইন্ডিং ইউ, serverless is not there is no server, it's about servers management less database. ঠিক আছে? তার মানে let the vendor automatically scale up down the database server according to our need. জিনিসটা কি? আপনারা যদি এই মুহূর্তেও বা আপনারা যদি যে কোনো ক্লাউড ভেন্ডরে গিয়ে যার ডাটাবেস ক্রিয়েট করতে চান, আপনি দেখবেন ও বেটার আপনাকে বলবে যে তুমি কয়টা কোর চাও, কত জিবি র্যাম চাও, তারপরে হচ্ছে গিয়া কত রকমের পার রিড পার রাইট, কত পার সেকেন্ডে কতগুলো রিড রাইট চাও, তারপরে চাইতে পারে তুমি জিও রিডান্ডেন্সি চাও কি না। ঠিক আছে? তারপরে এরকম অনেক কিছু চাই। তো এই যে চাওয়া চাওয়ি যে আমি দিলাম, এগুলো আসলে কখন দিই বলেন তো? এগুলো দিয়ে আমি আমার ম্যাক্স লোড চিন্তা করে, তাই না? ধরেন আমার যদি একটা ই-কমার্স সিস্টেম হয়, আমি চিন্তা করব মেইনলি বিকাল থেকে রাত 10টা পর্যন্ত 6 ঘন্টার জন্য চিন্তা করে আমি জিনিসটা করব। বিকজ ডাটাবেস তো আমি তো ক্লাস্টারিং করতে পারবো না। ইটস যদি আমার এসকিউএল সার্ভার হয় একটা সিঙ্গেল ডাটাবেস, তাই না? সো এটাকে আমাকে আপার লিমিট চিন্তা করতে হবে, বা যে কোনো ডাটাবেস। এখন বাকি যে 18 ঘন্টা এটা আন্ডার ইউজড হয়ে আসে না, ইউজই নাই। স্পেশালি ধরেন রাত্রেবেলা আমরা যখন ঘুমায় যাই, ধরেন বাংলাদেশ টাইমে 11টা থেকে রাত 11টা থেকে সকাল 10টা পর্যন্ত বা সকাল 11টা পর্যন্ত 12 ঘন্টা অলমোস্ট কোনো ইউসেজ নাই, তাই না? মানুষ ঘুমায়, অফিস করে, খাওয়া দাওয়া করে। সো এই যে পার ডে হিউজ পরিমাণ রিসোর্স আমরা যে নষ্ট করতেছি, টাকা দিচ্ছি, এই জিনিসগুলোই সমস্যা। সো যদি সমস্যা হয়, সমাধানটা কি? সমাধানটা হচ্ছে গিয়া যে আমাদের এমন একটা ডাটাবেস সিস্টেমে যেতে পারতে হবে যেটা আসলে আমরা কোনো প্রভিশন দিব না। আমরা এটা টোটালটা ছেড়ে দিব ক্লাউড ভেন্ডরের কাছে। ক্লাউড ভেন্ডর ওর মতো করে প্রভিশনটা আপ অ্যান্ড ডাউন করবে। যদি বেশি রিসোর্স রিকোয়েস্ট আসা শুরু করে, সে স্কেল আপ করে দিবে, যখন রিকোয়েস্ট আসা কমে যাবে স্কেল ডাউন করে দেবে। ঠিক আছে? এবং এইটার বিলটা আসবে টোটালি কনজামশনের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? সো এগুলার এক্সাম্পলটা হচ্ছে অ্যামাজন কসমোস ডিবি, সরি অ্যাজুর কসমোস ডিবি, AWS অরোরা, মাইস্কুয়েল। এটা অ্যাকচুয়ালি টোটালি আমি দেখছি কনজামশন বেসড, হুইচ ইজ ইন্টারেস্টিং। আর ফাউনা ডিবি নতুন, ওদের এটা নতুন একটা ভেন্ডর, ওরা এই ধরনের জিনিস দেয় যে কনজামশন বেসড। ঠিক আছে? ওদের সার্ভার রিকোয়েস্ট, সার্ভারের কয়টা কোর, কয় জিবি র্যাম, এত কিছু বলা লাগে না। ওকে জাস্ট বলতে হয় যে আই ওয়ান্ট টু রিড রাইট। আর ফ্রি প্যাকেজে একটা একটা লিমিট আছে, বাট যদি আমরা টাকা পয়সা দিই আনলিমিটেড, ডিপেন্ডিং অন দ্য প্যাকেজ। লাস্ট ওয়ান, সেটা হচ্ছে সার্ভারলেস প্ল্যাটফর্মস। সো এই যে এতক্ষণ ধরে যে আমরা কথা বলছি, সব ছিল সার্ভারলেসের ক্লাউড ভেন্ডর। ঠিক আছে? আইদার অ্যাজুর, অ্যামাজন, গুগল, IBM, আলিবাবা, তাই না? এরা কি, এটা সব হচ্ছে গিয়া ক্লাউড ভেন্ডর্স। ওরা এই সমস্ত জিনিসগুলো সাপোর্ট দেয়, সার্ভিসগুলো প্রোভাইড করে। বাট হোয়াট অ্যাবাউট সার্ভারলেস প্ল্যাটফর্মস? এটা নিয়ে আমি আসলে ঘাটছি। এটা ধরতে পারেন আমার নিজের বানানো টার্ম। হ্যাঁ, যদি এই টার্ম কিছু না পান আমি খুবই সরি, খুবই ক্ষমা প্রার্থী। বাট দিস ইজ হাউ আই ফিল সার্ভারলেস প্ল্যাটফর্মস কীরকম। সো সফটওয়্যার এজ এ সার্ভিস প্রোভাইডার আছে কিছু, ওরা কী করতেছে, ওদের প্ল্যাটফর্মের মধ্যে ওরা কোড ইনজেক্ট করার কিছু সুবিধা দিয়ে দিচ্ছে আমাদেরকে। সো ওই কোডগুলা আসলে ফাংশনগুলো এক্সিকিউট হবে। এটাই হচ্ছে গিয়া সার্ভারলেস প্ল্যাটফর্ম। আমি একটা এক্সাম্পল দিই। হ্যাঁ,
যেমন MongoDB Realm, এটা একটা সার্ভারলেস প্ল্যাটফর্ম, ওরা নিজেরা বলছে, ইটস নট লাইক আমি বানাইছি। সো MongoDB Realm-এর ডকুমেন্টেশন থেকে আমি পাইছি MongoDB Realm is a serverless platform and mobile database. সো এখানে কি করব, আমি MongoDB Realm-এর যে ফাংশন জায়গাটা আছে এখানে আমি রিড রাইটে কোডটা লিখব, সেভ করব, মোবাইল অ্যাপ থেকে কল করব, ফাংশনগুলো এক্সিকিউট করতে থাকবে। টোটালটাই আমার এন্ড টু এন্ড MongoDB-র ভিতরে। আই ডোন্ট হ্যাভ টু গো টু ডিফারেন্ট ক্লাউড ভেন্ডর্স। সো এটাই বলছি একটু আগে, দেখেন যে ভেন্ডররা যে স্যাস প্রোভাইডার যারা, ওরা ওদের মধ্যে এখন সার্ভারলেস কোডিংয়ের জিনিসগুলো নিয়ে আসতেছে। আরেকটা এক্সাম্পল হচ্ছে টুইলিও ফাংশনস। সো টুইলিও ফাংশনসও সার্ভারলেস প্ল্যাটফর্ম এনভায়রনমেন্ট লেক্সের অ্যাকচুয়ালি, এটা আমি ওদের এখান থেকে কপি করছি, which empowers developers to quickly and easily create production-grade event-driven Twilio applications. So, এগুলো অ্যাকচুয়ালি ওপেন এন্ডেড না, হ্যাঁ, মানে আমি এখান থেকে DynamoDB কল করব, এখান থেকে আমি অ্যাজুর ডাটাবেস কল করব, এক্সেল কল করবো, ইটস নট লাইক দ্যাট। ওরা ওদের সিস্টেমের মধ্যে যেন প্রসেসটা কাস্টমাররা আরও স্মুথলি কাজ করতে পারে, এই জন্য ওরা কিছু ফাংশন অ্যাড করার সিস্টেম রেডি করতেছে, সো দ্যাট যখন এইগুলো হবে এই ফাংশনগুলো এক্সিকিউট হয়। অ্যান্ড ফাংশন এক্সিকিউট করে আমরা অলরেডি কিন্তু বুঝে ফেলছি, ফ্যাস মিনস সার্ভারলেস। ঠিক আছে, লাস্ট ওয়ান যেটা একটা পাইছি সেটা হচ্ছে ক্লাউডফ্লেয়ার। একটা জিনিস খেয়াল করে দেখেন, MongoDB কিন্তু ডাটাবেস প্রোভাইডার, টুইলিও SMS সেন্ড করে বা ইমেল সেন্ড করে, কল টল এগুলোও আর কি ওরা হ্যান্ডেল করে, কমিউনিকেশন প্ল্যাটফর্ম। ক্লাউডফ্লেয়ার হচ্ছে CDN। বাট এই তিনটা ডিফারেন্ট টাইপস অফ বিজনেস ওরা কিভাবে ওদের নিজেদের প্ল্যাটফর্মের মধ্যে সার্ভারলেস কনসেপ্টটাকে ওরা এনহ্যান্স করতেছে। আমি যখন ওদের জিনিসটা পড়ছি, ইট অ্যাকচুয়ালি ফ্যাসিনেটস মি আ লট, আই ওয়াজ ফ্যাসিনেটেড। সো ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড, আমি যে যতগুলো টার্মগুলো বলছি, please do some research, some Google. You will find it more interesting. So I'm almost at the end. So what's next? Next is I will go deep and prepare some demos for you, mostly on AWS Lambda and Azure Function. So see you in the next video. আর যদি ভালো লাগে ভিডিওটা, সবাই বলে তাই আমিও বলতেছি, লাইক কমেন্ট আসলে করবেন এই জন্য, যদি আপনার কোনো কোশ্চেন থাকে দেন আমাকে কোশ্চেনগুলো করতে পারেন। আই হোপ আই ক্যান অ্যান্সার দোজ কোশ্চেন্স অ্যান্ড গিভ ইউ সাম লিঙ্কস। সো এই তো, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার দিবেন। এই তো, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।